আমাকে আপনারা যাই ভাবুন, আমার এজ নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। মানুষের এজ তৈরি করে মানুষের মন, মানুষের দেহ, মানুষের মানসিক শক্তি। আপনাদের প্রধানমন্ত্রীর বয়স কত আমি কখনো জিজ্ঞেস করেছি? কেউ কখনো বয়স জিজ্ঞেস করে না। এটা কিছু লোকের দুঃস্বপ্ন আর দুর্যোগ আর দুর্ভোগ, যারা ভয় পায়। আর আপনারা তো জানেন আমার একান্তে বইতে অনেকদিন আগেই লেখা আছে যে আমরা জন্মেছিলাম হাসপাতালে নয় বাড়িতে। তাই আমাদের ডেট অফ বার্থ আমার দাদার সাথে ইভেন সার্টিফিকেট অনুযায়ী 6 মাসের ডিফারেন্স আছে। তার মানে বুঝতেই পারছেন এটা পিতামাতারা দিয়ে থাকে। তাতে যেমন লোকসানও আছে তাতে লাভও আছে। সেটা হয়েছিল বলে আমি যাদবপুরে প্রথম দাঁড়াতে পেরেছিলাম। তার নাহলে তখন আমার দাঁড়ানোর বয়সও ছিল না। আমি কৃতজ্ঞ আমার পিতামাতার কাছে। এরকম অনেকেরই আছে। অটলজিও আমাকে একসময় বলেছিলেন। আরো অনেকে আছে, আমি তাদের নাম বলতে চাইছি না। আজকে তিনি মারা গেছেন বলে বলছি। কাজে আপনাদের আমি একটা কথা বলি, বয়স দেখিয়ে মানুষকে অসম্মান করার চেষ্টা করবেন না। আনফরচুনেটলি অনেকে ছোট বয়সেও মারা যান। আমরা কেউ চাই না, আমরা চাই পুষ্প মতো, ফুলের মতো তারা বেঁচে থাকুক। আজকে যারা বলছেন তাদের কি গ্যারেন্টি? লাইফের কোনো গ্যারেন্টি আছে কি? মানুষ জন্মালে মরতে হবে একদিন না একদিন। আপনারা তো ইলেকশনের রেজাল্ট বেরোবার দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মিছিল করে বিজেপি পার্টি লুম্পেনরা বলেছিলেন হার্ট অ্যাটাক হয়ে মারা যাক। আরে তোমাদের শেষ না দেখা পর্যন্ত আমি আছি, আমি ছিলাম। মানুষের ভালোবাসায় থাকবো এবং কর্মীদের ভালোবাসায় থাকবো, আর লড়বো, গড়বো, বাঁচবো। মানুষের পরিবারের জন্য লড়াই করব, কর্মীদের জন্য লড়াই করব। আর আমার যা কর্মীরা আছে এনাফ, এবং অনেক নতুন ছেলে মেয়েরাও জয়েন করছেন, আমি তাদের আহ্বান জানাবো। পুরনোরা যারা চলে গেছেন তারাও ফিরে আসুন। আর একটা কথা বলি, 21শে জুলাই আমরা অপেক্ষা করছিলাম। যারা বেঈমান আমরা কবেই জানিয়েছি পুলিশকে, 14ই জুন সম্ভবত। আর কয়েকদিন আগে ডেকে আমাদের 2-3 দিন আগে সম্ভবত ডিরেক্ট কেয়ার শোভনদাকে ডেকে পুলিশ বলছে কালীঘাট হাজরা মোড়ে মিটিং করুন। যেন মনে হচ্ছে এটা লোকাল প্রোগ্রাম, স্ট্রিট কর্নার করবো। ভাবলেন কি করে? যাই হোক, আজকে আমরা কৃতজ্ঞ মাননীয় আদালতের কাছে, কোর্টের পারমিশনে আমরা 21শে জুলাই, যদিও মেয়র রোড আমরা চেয়েছিলাম, আমাদের দেওয়া হয়নি, ব্যাকডেটে ওদের দেওয়া হয়েছে, দিগিয়ে যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু আমাদের প্রোগ্রামের পারমিশন মাননীয় আদালত যেটা দিয়েছেন, আমরা রেসপেক্ট জানিয়ে বলছি, বিড়লা প্ল্যানেটারিয়ামের সামনে, আপনারা সবাই জানেন বিড়লা প্ল্যানেটারিয়ামের যে মোড়টা আছে সেইখানে আমাদের প্রোগ্রাম হবে। বেলা 11টা থেকে এসে আপনারা সবাই জমায়েত হবেন। আমার ছবির দরকার নেই, কারো ছবির দরকার নেই। তৃণমূলের সিম্বলটা দেবেন আর বিড়লা প্ল্যানেটেরিয়াম চলো বা কলকাতা চলো স্লোগানটা রাখবেন। আর জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম। আমাদের ভুল করে অন্য জায়গায় যাবেন না। পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়েও দেয়, বাঁধ ভেঙে চলে আসবেন। এবং যে মানুষরা প্রতি বছর 21শে জুলাই শহীদ তর্পণ করেন তাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, ওই দিনটা আপনারা আসবেন। ওই দিন আমরা 21শে জুলাই সহ সমস্ত শহীদদের আমরা স্মরণ করি। 40 বছর ধরে এই প্রোগ্রাম আমরা করে আসছি, এবং আমি একা থাকলেও প্রোগ্রাম করতাম। আমি আজকে একা নই, আমাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে, আমাদের সাথে কোটি কোটি মানুষ আছে, মানুষের ভালোবাসা আছে, মানুষের পরিবার আছে, আমার সহকর্মীরা আছে, আমার কর্মীরা আছে। আর মনে রাখবেন, একজন চলে গেল বলে আর একজনকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। যারা ছিল তারা থাকবে। এই মানসিক শক্তি তাদের দিন, তাদের ভুল বুঝবেন না। হয়তো কেউ কেউ প্রশ্ন করছেন এবার কে না, এটা ঠিক করেছিল 15 দিন আগেই। এটা মাথায় রাখবেন। যারা থাকার তারা থাকবে, যারা যাবার তারা যাবে। সুতরাং আমরা এটা লড়ে নেব। একজন তৃণমূল কংগ্রেসকে কেউ লাগেজ ব্যাগেজ প্যাকেজের ভয় দেখিয়ে নিলেও লক্ষ তৃণমূল কংগ্রেস তৈরি করব। এবং মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিল, মানুষ যেটা গ্রহণ করবে মানুষের হৃদয়ে, সেটাই দলের সিম্বল। আর সেটা আমি গলায় বেঁধে ঘুরে বেড়াবো। আমি দেখব নামও থাকবে না, নিশানাও থাকবে না। ভয় ইন ভরসা আউট কতদিন চলে? এই অত্যাচার কতদিন চলে? যে মেয়ে খুন হয়েছে বারুইপুরে,
তার মার একটা স্টেটমেন্ট আমি গতকাল দেখছিলাম। তিনি বলছিলেন এরপরে কি প্রতিবাদীরা প্রতিবাদ করবে না? তাহলে আমার মেয়ে খুন হওয়ার পরে যারা প্রতিবাদ করেছিল তাদের আপনারা সব জেলে ধরে নিয়ে যাচ্ছেন, যারা দোষ করলো তাদের টাকা দিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে, বিচার হলো না, তাহলে কি প্রতিবাদীরা রাস্তায় নামবে না? ভয় পাবেন না মা, প্রতিবাদ তো হচ্ছে, প্রতিবাদ হবেও। আমরা সবাই আছি আপনাদের পরিবারের সাথে। আজ পর্যন্ত প্রায়, যেটা আমি ইউটিউবে দেখেছি, ডিজিটালে দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, সংবাদ মাধ্যম তো আজকাল খবর দেয় না, গদি মিডিয়া ন্যারেটিভ আর নেগেটিভ করেই চলছে। টিআরপি তো এখন আর নেই, মানুষ দেখে না, টিআরপির যুগটাই চলে গেছে। সুতরাং এখন বিজেপি চলছে টিআরপির বদলে। ওদের কথায় বিশ্বাস করে কোনো লাভ নেই। আমি আপনাদের বলেছি যখনই আমার কিছু জানানোর হবে আমি ফেসবুক লাইভে বলবো। এবং তাই আজকে 21শে জুলাইয়ের স্থান, জায়গা, সময় আবার আপনাদের একবার জানাচ্ছি। মাননীয় আদালতের রায়, এই সরকার আমাদের পারমিশন দেয়নি, মাননীয় আদালতের রায় বিড়লা প্ল্যানেটোরিয়ামে 11টা থেকে জমায়েত হবেন। সভা আমরা 3টে পর্যন্ত চালাবো। শহীদ পরিবারদেরও বলবো দয়া করে আসবেন। আমি জানি এরা হয়তো ডেকোরেটরকে ভয় দেখাবে, মাইক ম্যানকে ভয় দেখাবে, আমি বলবো এটা না করতে। প্রশাসন যেন নিরপেক্ষভাবে কাজ করেন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। আর তারপরেও যদি মনে করেন এটাও করবেন, তাহলে জেনে রাখবেন আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা দিতে পারি, তার আয়োজনও আমরা করে রাখবো। দরকার হলে রিক্সায় দাঁড়িয়েও মিটিং হবে, ঠেলা গাড়িতে দাঁড়িয়েও মিটিং হবে, হকারদের ভ্যানে দাঁড়িয়েও মিটিং হবে। মিটিং আমরা যখন বলেছি করব এবং করব, এবং আগের দিন আমি নিজে গিয়ে জায়গা দেখতে যাব, এবং প্রতিবার আমি 20শে জুলাই সন্ধ্যেবেলায় দেখতে যাই, সেরকম দেখতে যাব। আশা করি পুলিশ সহযোগিতা করবেন। আর ওখানে যেন বিজেপির লুম্পেনরা বা বিজেপির সেটিং পার্টিরা কোনো রকম আমাদের শান্ত মিটিংকে অশান্ত করতে না পারে, এর দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, আগাম অনুরোধ করছি। তার কারণ আগের দিন আমরা দেখেছি আপনারা কি অসভ্যতামিটা করিয়েছেন বিজেপিকে দিয়ে, রাস্তা ব্যারিকেড করে, সকাল 6টা থেকে ডিজে বাজিয়ে। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু আপনিও তো অনেক কথা বলেছিলেন, কই আমরা তো ইলেকশনে মিটিংয়ে বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে, তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নিই। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না, গণতন্ত্রে এটা হতে পারে নাকি? এ তো হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছেন।